হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় কোন কোন মেডিসিনগুলো দেওয়া যায় বা সেফ বলে ধরা হয়। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা দেখছো বাংলা ফার্মেসি, আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেব ফর বমিটিং, অর্থাৎ গর্ভবতী অবস্থায় কোনো মহিলার যদি বমি হয় অথবা বমি বমি ভাব হয় তো কোন মেডিসিনটি দেওয়া যায়। তো মার্কেটে তোমরা গুড মর্ন ট্যাবলেট নামে পেয়ে যাবে, গুড মর্ন ট্যাবলেট অথবা গুড মর্ন প্লাস নামে পেয়ে যাবে। যদি গুড মর্ন ট্যাবলেট আমরা দেখি, সেখানে কম্পোজিশন থাকে ডক্সিলামিন সাকসিনেট ও পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড। আবার যদি গুড মর্ন প্লাস দেখি, তবে সেখানে অতিরিক্ত থাকে ফলিক অ্যাসিড, অর্থাৎ সেখানে থাকে ডক্সিলামিন সাকসিনেট ও পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড, তার সাথে থাকে ফলিক অ্যাসিড, অর্থাৎ ফলিক অ্যাসিড গুড মর্ন প্লাসে বেশি থাকে। এটি ব্যবহার করা হয় ফর বমিটিং। এবং ডোজটা জেনে নেব, ডোজটা কী হবে। ডোজটা হবে 10 থেকে 20 এমজি, ঠিক আছে, 10 থেকে 20 এমজি অ্যাট বেড টাইম, অর্থাৎ ঘুমানোর সময় 10 এমজি থেকে 20 এমজি দেওয়া যায়। ফর মর্নিং সিকনেস, অর্থাৎ গর্ভবতী অবস্থায় বমি বমি ভাব অথবা বমি হলে এই ট্যাবলেটটি একজন গর্ভবতী মহিলাকে দেওয়া যায়। এছাড়াও যদি গর্ভবতী অবস্থায় কোনো মহিলাকে জ্বর হয়ে যায়, ফিভার হয়ে যায়, তো সেই কন্ডিশনে সেটাকে ঠিক করার জন্য কোন মেডিসিনটি দেওয়া যায়। ফিভারের জন্য প্যারাসিটামল, ঠিক আছে, প্যারাসিটামল 650 এমজি অথবা 500 এমজি প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে দিনে 2 বার দেওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ গর্ভবতী অবস্থায় এই প্যারাসিটামল জ্বরের জন্য সেফ থাকে। 3 নম্বরে দেখব অ্যালার্জি বা চুলকানি। যদি গর্ভবতী অবস্থায় কোনো মহিলাকে অ্যালার্জি অথবা চুলকানি দেখতে পাওয়া যায়, তো সেক্ষেত্রে কোন মেডিসিনটি দেওয়া যায়। তো সেক্ষেত্রে লেবোসিট্রিজিন ট্যাবলেট দেওয়া যায়। লেবোসিট্রিজিন ট্যাবলেট মার্কেটে বিভিন্ন নামে পেয়ে যাবে, যেমন লেবোসেট 5 এমজি ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়। এই 5 এমজি ট্যাবলেট একজন গর্ভবতী মহিলাকে একবার অথবা দিনে 2 বার প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে দেওয়া হয় বা ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো এই লেবোসিট্রিজিন গর্ভবতী অবস্থায় সেফ থাকে। 4 নম্বরে যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে ম্যালেরিয়া। যদি গর্ভবতী অবস্থায় কোনো মহিলাকে ম্যালেরিয়া হয়ে যায়, ম্যালেরিয়া রোগ, ঠিক আছে, সেই কন্ডিশনে কোন মেডিসিনটি সেফ। তো সেই কন্ডিশনে ক্লোরোকুইন এই গর্ভবতী অবস্থায় ম্যালেরিয়া পেশেন্টকে দেওয়া যায়। ক্লোরোকুইন 250 এমজি ট্যাবলেট মার্কেটে আছে, যেটি একজন অ্যাডাল্ট পেশেন্টকে 250 এমজি ট্যাবলেট দিনে 2 বার দেওয়া যায়। এই ক্লোরোকুইন মার্কেটে তোমরা বিভিন্ন নামে পেয়ে যাবে, ঠিক আছে, যেটি ম্যালেরিয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। এখন আমরা দেখে নেব অ্যান্টিবায়োটিক, অর্থাৎ গর্ভবতী অবস্থায় কোন অ্যান্টিবায়োটিকগুলো একজন পেশেন্টকে দেওয়া যায়। গর্ভবতী অবস্থায় যদি কোনো কন্ডিশনে বা কোনো কারণে অ্যান্টিবায়োটিক দিতে হয়, তবে কোন অ্যান্টিবায়োটিকগুলো ডাক্তারবাবুরা দিয়ে থাকেন অথবা একজন গর্ভবতী মহিলাকে দেওয়া যায়। অ্যান্টিবায়োটিকের মধ্যে বিভিন্ন গ্রুপ রয়েছে, ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে একটি রয়েছে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন অ্যান্টিবায়োটিকের মধ্যে যে মেডিসিনটি দেওয়া যায় বা গর্ভবতী অবস্থায় সেফ বলে ধরা হয়, সেটি হচ্ছে অ্যামক্সিসিলিন। অ্যামক্সিসিলিন 500 এমজির ক্যাপসুল ফর্মে মার্কেটে আসে, ঠিক আছে। এই 500 এমজির ক্যাপসুল, একটি করে ক্যাপসুল দিনে 2 বার একজন গর্ভবতী মহিলাকে দেওয়া যায়, ঠিক আছে। এবং এই অ্যামক্সিসিলিন তোমরা মার্কেটে বিভিন্ন নামে পেয়ে যাবে, মক্স, অ্যালমক্স, বিভিন্ন নামে মার্কেটে পেয়ে যাবে। এছাড়াও সেফালোস্পোরিন, গর্ভবতী অবস্থায় সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো গর্ভবতী অবস্থায় সেফ থাকে, যেমন রয়েছে সেফিক্সিম, এছাড়াও সেফটিক্সিন, সেফোডক্সিম। এই অ্যান্টিবায়োটিকগুলো গর্ভবতী অবস্থায় প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে দেওয়া যায় বা ডাক্তারবাবুরা দিয়ে থাকেন, ঠিক আছে। সেফেক্সিম 200 এমজির ট্যাবলেট মার্কেটে পাওয়া যায় এবং একটি করে ট্যাবলেট দিনে 2 বার একজন গর্ভবতী মহিলাকে দেওয়া যায়। এছাড়াও রয়েছে এরিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন। এই অ্যান্টিবায়োটিকগুলো ডাক্তারবাবুরা অনেক সময় প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে সেগুলো দিয়ে থাকেন। এরিথ্রোমাইসিনকে গর্ভবতী অবস্থায় সেফ বলে ধরা হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। তো চলো আমরা জেনে নিই এক নজরে আবার যে গর্ভবতী অবস্থায় কোন মেডিসিনগুলো সেফ বলে ধরা হয়। যেমন বমির জন্য রয়েছে গুড মর্ন প্লাস নামে মার্কেটে পেয়ে যাবে। এটি গর্ভবতী অবস্থায় মহিলাদের জন্য সেফ।
জ্বরের জন্য প্যারাসিটামল 650 500 mg ট্যাবলেট মার্কেটে পেয়ে যাবে। এগুলো জ্বরের জন্য সেফ থাকে। যদি কোনো গর্ভবতী অবস্থায় জ্বর হয় তবে এটি দেওয়া যায়। যদি অ্যালার্জি দেখতে পাওয়া যায় তো লেভোসিট্রিজিন দেওয়া যায়। যদি ম্যালেরিয়া হয়ে যায় তবে ম্যালেরিয়ার জন্য ক্লোরোকুইন দেওয়া যায়। অ্যান্টিবায়োটিক দিতে হলে অ্যামক্সিসিলিন অ্যান্টিবায়োটিক দিতে পারো। এছাড়াও সেফালোস্পোরিন গ্রুপের সেফেক্সিম, সেফট্রেক্সন, সিফোডক্সিম এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া যায়। অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া যায়।